আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সাদাকাল্লাহুল আযীম। এখন যে মাসটা আমাদের কাছে উপস্থিত হয়েছে, এই মাসটা হলো রমজানুল মুবারক মাস। কি মাস বললাম? রমজানুল মুবারক মাস। এ মাসের গুরুত্ব, বড়ত্ব, মহত্ব অনেক বেশি, ফজিলতের দিক থেকে অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে এমন একটা মাস করেছেন যে মাসে সেহরি থেকে শুরু করে নিয়ে আর হচ্ছে যে ফজরের রক্ত আসা পর্যন্ত যতটা খাবে এর কোনো হিসাব দিতে হবে না। আর অন্যান্য মাসে হিসাব দিতে হবে। আর বলছে ইফতারি থেকে শুরু করে আর সেহরি শেষ পর্যন্ত যত খাবে এর কোনো হিসাব দিতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে এমন মহিমান্বিত করেছেন। এই উম্মতে মুহাম্মাদির জন্য এই মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই মাসটার নাম কি বললাম? রমজান। জোরে বলবে, কি মাস এই মাসটা? রমজান মাস। আচ্ছা, রমজান মাসে রোজার সুফল অত্যন্ত সুদূর প্রসারী ও বিস্তৃত, অনেক প্রসারী বিস্তৃত। তার মধ্যে তিনটি গুণ খুবই প্রধানযোগ্য। প্রথমত, রোজাদারের নফসে আম্মারা দুর্বল ও নিস্তেজ হয়ে যায়। নফসে আম্মারা যেটাকে বলা হয় লোভ, লোভটাকে দুর্বল করে ফেলে। কোনো লোভ থাকে না রোজাদারদের। কি থাকে না? হিংসা থাকে না। তারপরে কি বলছে? রিয়া থাকে না। তারপরে কি পরনিন্দা, পরচর্চা গুলো রোজাদাররা এসব করে না। তবে প্রকৃতপক্ষে যে রোজাদার তাদের থাকে না। বলছে এই মাসে হিংসা করতে পারবে না। এই মাসে তুমি বলছে যে গিল্লা গিবত করতে পারবে না। এই মাসে তুমি ঝগড়া বিবাদ বিসম্বাদ করতে পারবে না। এই মাসটায় বলছে যুদ্ধ বিগ্রহ করাও মানা আছে। এই মাসে কি করতে হবে? যে রমজান মাসে রোজা যদি আপনি রেখেছেন বা আমি রেখেছি, আমরা সবাই রেখেছি, যখন অন্য কেউ তোমার সঙ্গে বা আমার সঙ্গে, আমাদের সকলের সঙ্গে ঝগড়াঝাটি করবে কিংবা বড় ছোট কথা বলবে, তখন আমি কি বলবো? যে ভাই আমি রোজাদার। কি বলবো? আমি রোজাদার বলে সেখান থেকে সরে যাবে। কি করবে? সরে যাবে। রোজাদারের রোজা পালনের মাধ্যমে নফসের কুমন্ত্রণা, ষড়যন্ত্র হতে নিজেকে রক্ষা করতে সক্ষম হয় কি রোজায়। এবং পানাহার, বলছে যে পানাহার মানে খাওয়া, স্ত্রীর সঙ্গম আর স্বামী স্ত্রীর মিলন হতে ধৈর্য সংযমশীলতার শিক্ষা লাভ করেও নেক আমল করার শক্তি পরিবর্ধিত করে। ফলে রোজাদারের যে কোনো প্রকার নেক কাজ সুষ্ঠুভাবে আদায় করতে সক্ষম হয়। রোজাদার নেক কাজ করতে সুষ্ঠুভাবে তারা সক্ষম হয়। দ্বিতীয়ত, রোজাদার কখনো স্বীয় বুদ্ধি বিচার বিবেক বিবেচনাকে বিসর্জন দিয়ে কুকাজে লিপ্ত হতে পারে না। কারণ তার বিবেক থাকে সজাগ ও সচেতন। থাকি সজাগ ও সচেতন থাকে। তারপর কি বলছে? এই জন্য সদা সতর্ক। বিবেককে ফাঁকি দেওয়া তার পক্ষে কিছুতেই সম্ভব হয় না। যে আমরা বিবেককে ফাঁকি দিয়ে একটা খারাপ কাজ করব, এটা তার জন্যে শোভনীয় হবে না। তৃতীয়, বলছে রোজাদারের মন আত্মা রোজা পালনের মাধ্যমে আল্লাহর জিকির ও স্মরণের সাগরে সর্বদা নিমজ্জিত থাকে। যারা রোজাদার তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির সবসময় মজবুত থাকার জন্যে সাগরের মতো অটল হয়ে থাকে। দুনিয়ার কাজকর্ম চলাফেরা কোনো কিছুই তাকে আল্লাহর জিকির হতে গাফেল করতে পারে না। দুনিয়ার কাজকর্ম চলাফেরা তার আল্লাহর জিকির হতে গাফেল করতে পারে না। তবে আমরা একটা করতে হবে যে নিয়ত আমরা করব, আমাদের নিয়ত করতে হবে। কারণ গত ভিডিওতে বলেছিলাম যে নিয়তটা হলো আমাদের জন্য কি? নিয়তটা জোরে বলো, ফরজ। নিয়তটা কি? ফরজ। তাহলে নিয়ত আমাদের করতে হবে। নিয়তটা হলো নাওয়াইতুয়ান আসুমা ওয়াদাম মিন শাহরি রমাদানাল মুবারক ফারদুল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল না ফাতাকাব্বাল ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। তাহলে এই নিয়তটা করতে হবে। অনেকবার ফাতাকাব্বাল না, কাপটা হলো ছোট কাপ। ছোট কাপ আর বড় কাপের মধ্যে পার্থক্য রয়েছে। বড় কাপটা হলো ক আর ছোটটা হলো কা। ক বলতে হবে, কা বলে হবে না। কা হলে কি হবে না, মানে পাল্টে যাবে। অর্থাৎ এখানে আমাদের ক বলতে হবে, ফাতা কব্বাল। কি বলতে হবে? হ্যাঁ, ফাতা কব্বাল। তাহলে মনে থাকবে তো? হ্যাঁ।
ঠিক আছে, ফরজ আদায় হয়। এই জন্য রোজা শুরু করার পূর্বে নিয়ত করা একান্ত দরকার। কখনো যেন নিয়ত করতে ভুল না হয়। তবে নিয়ত হচ্ছে কাজ, মানে কাসদুল কল্ব, কি বলে কাসদুল কল্ব, অর্থাৎ অন্তরের ইচ্ছা মাত্র। একে কি বলা হয়? কাসদুল কল্ব। একে কাসদুল কল্ব অর্থাৎ অন্তরের ইচ্ছা মাত্র। ইহা আরবিতে করতে পারলে ভালো, কিন্তু অন্য কোনো ভাষায় বা যার যার মাতৃভাষা করলেও কোনো ক্ষতি নেই। যদি বলে যে আমি মাতৃভাষা করবো, তাহলে করতে পারো, কিন্তু আরবিতে করা ভালো। কেন? আমাদের জবান হবে আরবি, মরণের পর থেকে আমাদের জবান হবে কি? আরবি। তাহলে সেই আরবিটা আমাদের লাগবে। যেমন ধরো আমরা কি বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা আরবিতে পড়েছি, তাই না? তাহলে এটাই আবার কবরে গিয়ে আবার মান রব্বুকা মান নবিয়ুকা মান দীনুকা, এটা আমাদের সওয়াল হবে কি না? এটা বাংলায় হবে না, সব আরবিতে হবে। সেখানে আমাদের উত্তর দিতে হবে কি? রদিতু বিল্লাহ, আমাদের আল্লাহ হলো আমার রব। রদিতু বিল্লাহি রব্বাও, আল্লাহ আমার রব। কি বলবো? অবিল ইসলামের দিন, আমার দিন ধর্মটা কি? ইসলাম। ইসলাম আমার দিন ধর্ম। কি বলবো? দিন ধর্ম হলো ইসলাম। আমার নবী, আমার নবী হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এটা আরবিতে হবে। সেরকম প্রত্যেকের আরবি জবান হওয়া ভালো বা আরবি করাই ভালো। সেই জন্য করে আমরা প্রত্যেকেই আরবিতে নিয়তটা করবো, বা এইটা শিখে নিয়ে আরবিতে নিয়ত করবো। ঠিক আছে? রোজা আদায়ের মানুষে ভোর রাতে কিছু পানার করে সেহরি বলে। সেহরি খাওয়া কি সুন্নত? সেহরি খাওয়া কি সুন্নত? এই সুন্নত আদায় করতে হবে আমাদের। তাহলে বোঝা গেল তো? হ্যাঁ, এক লোকমা হলেও খাবো। আচ্ছা, এবার ইফতারি, কেননা গতবারই বলা হয়েছে সেই ইফতারির কথা। এবার আমরা ইফতারের কথা বলবো। ইফতার গ্রহণ করা, সারাদিন রোজা রাখার পর ইফতার গ্রহণ করা অত্যন্ত সওয়াবের কাজ। এটা কি শুধু মানে ক্ষুধা লেগে যাবে, ক্ষুধা নিবারণ হবে তার জন্য নয়, এটা হলো সওয়াবেরও কাজ। কি কাজ? হ্যাঁ, জোরে সোরে বলুন, কি কাজ এটা? তেমনি অগণিত পূর্ণ মানে আমল নামায় লেখা হয়। আল্লাহ তাআলা পূর্ণ আমল নামায় অনেক অনেক বেশি বেশি করে আমল নামায় তার অগণিত পূর্ণ লেখা হয়, পূর্ণ লেখেন। কেননা রোজাদার যখন নানা ধরনের খাদ্য ও পানীয় সামনে নিয়ে সূর্যাস্তের জন্য অপেক্ষা করতে থাকে। আচ্ছা, 1 মিনিট বাকি থাকতে কাউকে খায়? খায় কি? খায় না? কেন? যারা রোজাদার তারা আগে ভাগে খেয়ে নিলে ভালো হয় না? কিন্তু 1 মিনিট বাকি থাকতেও খায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত খুশি হয় ওই সময়। ওই সময় বলছে ইফতার কাছে করে নিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করতে হয়, আর বলতে হয় কি? আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি। যদি কেউ 11 বার যদি এটা পাঠ করে, যদি 11 বার যদি পাঠ করে, এই দোয়াটা পড়ে বা বলে ইফতারির সামনে নিয়ে, তখন তার আমলনামায় যত গুনাহ আছে, শিরক গুনাহ বাদে বাকি সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। কি হয় তাহলে? মাফ করে দেন। কি করে? মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দোয়াটা কি বলবো? আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি। এটা পড়বে ইনশাআল্লাহ। কতবার বললাম বলো তো? 11 বার। মনে থাকবে তো সকলে? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক শিকার বা বলার এবং সেই সাথে আমল করার। বলো আমিন। আচ্ছা, তাহলে এখানে হলো, তাহলে আল্লাহ পাক ফেরেশতাগণকে কাছে ডেকে বলেন, হে ফেরেশতাগণ, চেয়ে দেখো আমার অনুগত বান্দাগণ আমার নির্দেশ পালনের জন্য আমার রেজামন্দি লাভের উদ্দেশ্যে অত্যন্ত ক্ষুধা ও তৃষ্ণা, মানে খুব ক্ষুধা লেগেছে, পানি পিপাসাও লেগেছে, তাও থাকা সত্ত্বেও পানাহার থেকে বিরত রয়েছে, খায় না তারা। তবুও এখন 1 মিনিট বাকি আছে, তবুও খায় না। কেননা মুয়াজ্জিন সাহেব কখন আজান দেবে সে আজানের অপেক্ষায় রয়েছে। তাহলে তোমরা এহেন ইবাদত গুজার বান্দা পয়দা করতে আমার নিষেধ করেছিলে, তাই না? আল্লাহ পাক তখন বলে, ফেরেশতা তুমি তো বান্দা তো তৈরি করতে নিষেধ করেছিলে। ইফতারের ফজিলত বরকত সম্বন্ধে বহু রিওয়ায়াত পাওয়া যায়। তবে যে এখানে আমরা ইফতার করতে অনেকে বিলম্ব করি, দেরি করি, কিন্তু না, ওখানে দেরি করা যাবে না। সময় হলে সঙ্গে সঙ্গে ইফতার করতে হবে। ইফতার করলে সওয়াব পাওয়া যায়, আল্লাহ অশেষ সওয়াব দেন। তারপরে ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগয়রি হিসাব। যদি তুমি সবর এখতিয়ার করে রোজাটা রাখো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা অশেষ সওয়াব দেবে, বিগয়রি হিসাব, তার কোনো হিসাব নেই। তাহলে আল্লাহ পাক আমাদের সকলের শোনা বলার থেকে বেশি বেশি করে রোজার
নিয়মগুলো, কানুনগুলো শেখার, বোঝার এবং আমল করার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম।